নমস্কার বন্ধুরা, আবার আমি হাজির হয়ে গেছি নতুন এক রেসিপি নিয়ে। বাচ্চাদের টিফিন মাদের অনেক ঝামেলা পোহাতে হয়। সোম থেকে শুক্র এই নিয়ে বাচ্চাদের জন্য টেনশনে থাকেন। চলুন আজ আপনাদের এমন একটা রেসিপি করে দেখাবো, বাচ্চাদের টিফিন অনায়াসে ফিনিশ হয়ে যাবে। অনেকে তো পোহা করেছেন, এভাবে একবার পোহা করে দেখবেন, বা চিড়ের উপমা যেটা আপনারা বলতে পারেন। এখানে আমি 500 গ্রাম চিড়ে নিয়েছিলাম। দেখুন, এভাবে এক জল দিয়ে ধুয়ে নেব। একটা ঝাঁঝরির মধ্যে কিন্তু ধুবেন, তাহলে কী হবে, জলটা সাথে সাথে গড়িয়ে পড়ে যাবে। দেখুন, আমার চিড়েটা ধুয়ো হয়ে গেছে। আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা নোংরা বার হয়েছে। এভাবে আমি রেখে দিলাম 10 থেকে 15 মিনিট। এরপর কড়াইয়ের মধ্যে সামান্য পরিমাণে আমি তেল গরম করে নেব। এরপর সামান্য কালো গোটা সরষে ফোড়নে দিলাম। এখানে চিনেবাদাম দিলাম। চিনেবাদামটা একটু ভেজে নেব। দেখুন, চিনেবাদামের যখন রঙটা একটু চেঞ্জ হয়ে আসবে, তখন আমি কিছুটা বাদাম তুলে রাখবো উপরে ডেকোরেশনের জন্য। এরপর এখানে আমি কুচো করে রেখেছিলাম পেঁয়াজ, সেটা দিয়ে দিলাম। এখানে মিডিয়াম সাইজের একটা গোটা পেঁয়াজ নিয়েছিলাম, সেটা একদম মিহি মিহি করে কুচো করে নিয়েছিলাম। সেই পেঁয়াজটা দিয়ে দেবো। পেঁয়াজটা দিয়ে আমি একটু ভালো করে ভেজে নেব, খুব বেশি লাল করব না। দেখুন, যখন রঙটা এইরকম একটু চেঞ্জ হয়ে আসবে, এরপর আমি এখানে দেব কারি পাতা, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, আপনারা যেটা চান সেটা দিতে পারেন। এখানে আমি একটু কাঁচা লঙ্কা দেব। আর আগের থেকে সেদ্ধ করে রেখেছিলাম আলু, সেই আলুটাও দিয়ে দেবো। পোহা তো অনেকে পেঁয়াজ দিয়ে করে, একবার এইভাবে দেখবেন আলু দিয়ে করে, খুব টেস্টি লাগে খেতে। বাচ্চাদের খেতে খুব ভালো লাগবে এবং বড়রাও খেতে ভালোবাসবে। এখানে আমি সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, সামান্য পরিমাণে ধনে গুঁড়ো দেব। এরপর লাল লঙ্কা গুঁড়ো দেবো। লাল লঙ্কার গুঁড়োটা যেমন আপনারা ঝানকার সেভাবে দেবেন লাল লঙ্কার গুঁড়োটা। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিলাম, রঙটা একটু ভাল লাগবে। এরপর আমি ভালো করে ভেজে নেব। এরপর আমি চিড়েটা দিয়ে দেবো। দেখাচ্ছি আপনাদের চিড়েটা আমার কত সুন্দর ঝরঝরে হয়েছে। চিড়েটা দিয়ে আমি ভালো করে নেড়ে নেব। এভাবে যদি আপনারা ধুয়ে চিড়েটা রেখে দিতে পারেন, তাহলে চিড়ের উপমা একদম ঝরঝরে হবে। বন্ধুরা, এই রেসিপি আপনাদের ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটাকে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দেবেন। দেখুন, আমার চিড়েটা ভাজা ভাজা হয়ে এসছে। আঁচটা সিম করে এটা 10 থেকে 15 মিনিট ভালো করে নাড়াচাড়া করলে এটা খেতে খুব সুস্বাদু লাগবে। দেখুন, এভাবে আমি সমানে নেড়ে যাচ্ছি। এর মধ্যে আপনারা টমেটো দিতে পারেন। আলু দিয়ে আপনারা একবার করে দেখবেন, খেতে খুব সুস্বাদু লাগে। দেখুন, আমি এরপর একটু লেবুর রস দিয়ে দিলাম। দেখুন, আমার চিড়ের উপমাটা হয়ে গেছে। এরপর আমি আপনাদেরকে দেখাচ্ছি আমার কতটা ঝরঝরে হয়েছে। দেখুন, আমি খানিকটা প্লেটের মধ্যে ঢেলে দিলাম। এরপর উপর থেকে একটু বাদাম ছড়িয়ে দেবো, যে বাদামটা আগের থেকে আমি ভেজে রেখেছিলাম। সেই বাদামটা দিলে একটু বাচ্চাদের খেতেও ভাল লাগবে, একটু দেখতেও ভাল লাগবে। বন্ধুরা, আজের মতন এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপিতে।